তো আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, আপনারা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা অনুশীলনী 11 করব, তথ্য উপাত্ত, ঠিক আছে, ক্লাস 7-এর। তো এখন আমরা সঠিক উত্তর থেকে শুরু করব, তারপর দিয়ে আমরা এই মেইন অঙ্কগুলোতে যাব, ঠিক আছে। তো আগে আমরা সঠিক উত্তর ভালো করে বুঝিয়ে নিই আপনাদেরকে। তো এখানে 1 নম্বরে বলছে 51 বিয়োগ 60 এর শ্রেণীব্যাপ্তি কত। মানে 51 আর 60 শ্রেণীব্যাপ্তি কত। হ্যাঁ, কয়ে বলছে 11, খয়ে বলছে 10, গয়ে বলছে 9, গহতে বলছে 8, ঠিক আছে। এখন কত হবে? এটার অ্যান্সার হচ্ছে খ, 10 নম্বর। কিভাবে বুঝলাম 10 নম্বর? এই যে 51 থেকে আপনারা 60 পর্যন্ত গণনা শুরু করেন। যে আপনাদেরকে আমি হাতে দেখাচ্ছি, এই 1 মানে 51, 52, 53, 54, 55, 56, 57, 58, 59, 60, যে 60 পর্যন্ত আসছে নি, তাহলে কয়টা? 10টা গুনছি, ঠিক আছে। সেজন্য এই খ নাম্বারের অ্যান্সার খ হবে 10। তো তারপর দ্বিতীয়তে বলছে যে 60 আর 70 শ্রেণীর মধ্যবিন্দু কত। মানে 60 আর 70-এর মধ্যবিন্দু কত, ঠিক আছে। তো আমি এটা আপনাদেরকে খাতায় করে দেখাচ্ছি। এটা আমি মৌখিকও বলতে পারি, কিন্তু আমি খাতায় করে দেখাচ্ছি। 2 নাম্বার দেখুন, 60 আর 70-এর শ্রেণীর মধ্যবিন্দু। হ্যাঁ, 65 হবে কিভাবে? এই যে 60, 61, 62, 63, 64, হ্যাঁ, 65, 66, 67, 68, 69, 70। এ দেখুন কিভাবে 65 হলো। এ দেখেন, হ্যাঁ, যে 1, 2, 3, 4, 5, এই যে এতটুক আমরা ধরে নিলাম, যে এতটুক আমরা সরিয়ে ফেললাম। তারপর আবার 1, 2, 3, 4, 5, এতটুক আবার সরিয়ে ফেললাম, ঠিক আছে। থাকে আমাদের মাঝখানে কত? 65। 65 আমাদের উত্তর। এটা আপনারা মুখেও করতে পারেন। এই দেখুন, 60 আর 70-এর মধ্যে কত? 65 পড়ে না? হ্যাঁ, তো এটার অ্যান্সার হচ্ছে 65। তারপর 3 নম্বর বলছে 1 থেকে 10 পর্যন্ত বিজোড় সংখ্যার গড় কত। তো গাইস, আমি 3 নম্বর অঙ্কটা আপনাদেরকে খাতায় করে বুঝাচ্ছি, ঠিক আছে। তো খাতায় যে 3 নাম্বার, সরি, এই যে 3 নাম্বার অঙ্ক, ঠিক আছে। খ নাম্বার উত্তর হবে, মানে আগে আমি অ্যান্সারটা লিখে দিলাম, তারপর তথ্য ব্যাখ্যা, মানে আচ্ছা সমাধান। হ্যাঁ, সমাধান। এখন আমি 3 নাম্বারের সমাধান করব। 1 থেকে 10 পর্যন্ত বিজোড় সংখ্যাগুলো হলো, মানে আপনাদেরকে একদম ডিটেলস একদম ব্যাখ্যা করে আমি বুঝিয়ে দিচ্ছি। সংখ্যাগুলো হলো 1, 3, 5, 7, 9, ঠিক আছে। আগে এখানে বলছে যে 1 থেকে 10 পর্যন্ত বিজোড় সংখ্যার গড় কত, ঠিক আছে। আমাদেরকে গড় নির্ণয় করতে বলছে, সেজন্য তো আগে বিজোড় সংখ্যা আমাদের বের করতে হবে। তো বিজোড় সংখ্যাগুলো হচ্ছে 1, 3, 5, 7, 9, ঠিক আছে। তারপর গড় বের করব। তো সুতরাং গড় সমান সমান টান দেব, তারপরে এটা যোগ করে নেব, 1 যোগ 3 যোগ 5 যোগ 7 যোগ 9, মানে এই 1 যোগ 3 যোগ 5 যোগ 7 যোগ 9 লিখে নেব। তারপর নিচে 5। আপনারা বলতে পারেন 5 কোথা থেকে এসেছে। এই যে 1, 2, 3, 4, 5, মানে 5টা সংখ্যা, সেজন্য নিচে 5 এসেছে। তারপর দিয়ে এই সবগুলা যোগ করব, তাহলে হবে 25, এবং নিচে 5 সমান সমান 25 দিয়ে 5কে ভাগ করলে হয় 5। তা আশা করি আপনারা এই 3 নাম্বার সম্পূর্ণ অঙ্কটা বুঝতে পেরেছেন। এ দেখেন যে সঠিক উত্তর 1 থেকে 10 পর্যন্ত বিজোড় সংখ্যার গড় তাহলে কত? এই যে 5। এটার অ্যান্সার হবে এই 5, ঠিক আছে। তারপর 4 নম্বরে বলছে 10, 12, 13, 15, 16, 19, 25 সংখ্যাগুলোর মধ্যক কত। এই সংখ্যাগুলোর মধ্যক কত, ঠিক আছে। তো এই সংখ্যাগুলোর মধ্যক হচ্ছে যে এই গ নাম্বার 15। কিভাবে 15? দেখেন 1, 2, 3, 4, 5, 6, 7, এখানে 7টা সংখ্যা আছে, ঠিক আছে। 1, 2, 3
এই এতটুকু আমরা সরিয়ে ফেললাম, তারপরে এই 1 2 3 এতটুকু সরিয়ে ফেললাম, এই মাঝখানে কি 15 অবশিষ্ট আছে, ঠিক আছে। তাহলে এই 15ই হচ্ছে মধ্যক, মানে এই মাঝখানেরটা হচ্ছে কি 15, এটার অ্যান্সার হবে গ। 5 নম্বরে বলছে সংখ্যাবাচক তথ্যসমূহকে কি বলে? সংখ্যাবাচক তথ্যসমূহকে বলে পরিসংখ্যান। মানে সংখ্যাবাচক যেগুলো সংখ্যা আছে তারপর তথ্যসমূহ এগুলো আছে তাকে পরিসংখ্যান বলে। তারপর নিচের তথ্যের আলোকে 6 ও 7 নং প্রশ্নের উত্তর দাও। তো উদ্দীপকে বলছে সপ্তম শ্রেণীর 10 জন শিক্ষার্থীর দৈনিক খরচ টাকায় নিম্নরূপ: 20 22 50 40 32 28 45 30 25 48, ঠিক আছে। চলো 6 নংয়ে কি বলছে দেখা যাক। 6 নংয়ে বলছে উপাত্তগুলোর পরিসর কত, মানে আমাদেরকে পরিসর নির্ণয় করতে বলছে। এই 6 নংয়ে উপাত্তগুলোর পরিসর কত। তো গাইস, আপনাদের সুবিধার্থে আমি উদ্দীপকটা খাতায় তুলে নিচ্ছি, হ্যাঁ, তারপর দিয়ে 6 এবং 7 নং আপনাদেরকে আমি বুঝাচ্ছি। তো গাইস, আমি প্রশ্নটা খাতায় উঠিয়ে ফেলেছি। তো এখানে লেখছে সপ্তম শ্রেণীর 10 জন শিক্ষার্থীর দৈনিক খরচ টাকায় নিম্নরূপ। এই যে সংখ্যাগুলো আমাদেরকে দিয়ে দিছে, তারপর 6 বলছে উপাত্তগুলোর পরিসর কত, ঠিক আছে। উপাত্তগুলোর পরিসর আমাদের এখানে পরিসর নির্ণয় করতে বলছে। তো আমরা লিখবো পরিসর সমান সমান বৃহত্তম সংখ্যা, এটা কিন্তু পরিসরের সূত্র, ঠিক আছে। বৃহত্তম সংখ্যা বিয়োগ ক্ষুদ্রতম সংখ্যা, আবার সর্বোচ্চ সংখ্যা বিয়োগ সর্বনিম্ন সংখ্যা। আপনারা ওই দোনোটার থেকে যে কোনো এটা রাখতে পারেন, তো আমি বৃহত্তমই রাখলাম, ঠিক আছে। বৃহত্তম সংখ্যা বিয়োগ ক্ষুদ্রতম সংখ্যা, ক্ষুদ্রতম সংখ্যা যোগ 1, ঠিক আছে। যোগ 1 আমাদের মাস্ট বি বসানো লাগবে। তো উপাত্তগুলোর পরিসর কত? তো পরিসর বৃহত্তম সংখ্যা বিয়োগ ক্ষুদ্রতম সংখ্যা যোগ 1, তো এটা হচ্ছে সূত্র, ঠিক আছে। তারপর বৃহত্তম সংখ্যা আমাদের কত দেখি। বৃহত্তম সংখ্যা হচ্ছে 50, তো লিখে নেব 50 এই বিয়োগ। তারপর ক্ষুদ্রতম সংখ্যা কত? ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে আমাদের এই যে 20, তো লিখে নেব 20 এই যোগ 1। 50 থেকে 20 চলে গেলে থাকে 30 যোগ 1, তাহলে সমান সমান 31। তো আমাদের 6 উপাত্তগুলোর পরিসর কত? এই 31, ঠিক আছে। তারপর চলো 7 নম্বরে যাওয়া যাক। 7 নম্বরে কি বলছে? তো 7 নম্বরে বলছে যে উপাত্তগুলোর গড় কত। হ্যাঁ, এখানে আমাদের থেকে গড় বলছে, মানে গড় কত। তো উপাত্তগুলোর গড় হচ্ছে 34। কিভাবে সেটাও আমি আপনাদেরকে বুঝাচ্ছি। উপাত্তগুলোর গড়, ঠিক আছে। তো লিখবো, আগে আমি অ্যান্সারটা রেখে নিলাম 34। তারপর সমাধান উপাত্তগুলোর গড় যেহেতু চেয়েছে, সেজন্য আমাদের অবশ্যই উপাত্তগুলোর যোগফল বের করতে হবে। উপাত্তগুলো বলতে এই উপাত্তগুলোর যোগফল বের করতে হবে। কেন? এখানে 6 নং আর 7 নং এর সমাধান আমাদের করতে বলেছে, সেজন্য এই যে এটা 6 নংও করতে হবে, এটা 7 নংও করতে হবে। তো উপাত্তগুলোর যোগফল আমাদের প্রথমে বের করতে হবে। উপাত্তগুলোর যোগফল, তারপর আমরা গড় বের করব, ঠিক আছে। তো উপাত্তগুলোর যোগফল কত? 20 যোগ 22 যোগ 50 যোগ 40, এরকম করতে করতে এই পুরাটা সংখ্যা আমরা উঠিয়ে ফেলবো। 20 যোগ 22 যোগ 50 যোগ 40 যোগ 32 যোগ 28 যোগ 45 যোগ 30 যোগ 25 যোগ 48, ঠিক আছে। তো এই সবগুলা যোগ করে আমাদের অ্যান্সার কত হচ্ছে? সবগুলা যোগ করে আমাদের অ্যান্সার হবে 340। এই সবগুলা মানে এই উদ্দীপকের এই সবগুলো আমরা যোগ করে অ্যান্সার হবে আমাদের 340। হ্যাঁ, তারপরে পাশে লিখে নিলাম। সুতরাং গড় সমান সমান 340 আর নিচে 10 সমান সমান। আপনারা বলতে পারেন এই যে 340 এখান থেকে এসেছে, তো 10 কোথা থেকে এসেছে? এই যে 1 2 3 4 5 6 7 8 9 10, এখানে 10টা সংখ্যা না, সেজন্য এখানে 10 এসেছে। তারপর 340 আর 10 ভাগ করে আমরা পেয়েছি 34। তা আপনারা এটা নিজে নিজেও করতে পারেন, 0 0 কাটা গেলেই
34 থাকে, কিন্তু আপনারা ভাগ করে নেবেন। ভাগ করে 34 পেয়েছি। আশা করি আপনারা এই 7 নম্বর অঙ্কটা বুঝতে পেরেছেন। মানে এই যে এই 1 থেকে এই 7 নাম্বার অঙ্কগুলো আমি আপনাদেরকে এই সঠিক উত্তরগুলো ভালো করে বুঝিয়ে দিয়েছি, ঠিক আছে। তারপর এখন 8 নম্বরে কি বলছে? 8 নম্বরে বলছে উপাত্ত বলতে কি বোঝায় তা উদাহরণের মাধ্যমে লিখো, ঠিক আছে। মানে উপাত্ত বলতে কি বোঝায় তা আমরা উদাহরণের মাধ্যমে লিখব। তো গাইস, আপনাদেরকে এই 8 নম্বর অঙ্ক আমি খাতায় করিয়ে বুঝাচ্ছি, ঠিক আছে। তো 8 নম্বর দিয়ে দিলাম। 8 নম্বর দিয়ে উপাত্ত বলতে কি বোঝায় তা উদাহরণের মাধ্যমে লিখো, ঠিক আছে। উপাত্ত বলতে যা বোঝায়, উপাত্ত বলতে যা বোঝায় তা উদাহরণের মাধ্যমে, এগুলা কিন্তু সংক্ষিপ্ত, ঠিক আছে। এগুলা সংক্ষিপ্ত প্রশ্নে আসতে পারে, ঠিক আছে। উপাত্ত মাধ্যমে উদাহরণের মাধ্যমে লেখা হলো, ঠিক আছে। আপনারা উপাত্ত বলতে যা বোঝেন তাই লিখবেন। তো আমি উপাত্ত বলতে যেগুলো বুঝি আমি তাই লিখব। উপাত্ত বলতে অবিন্যস্ত উপাত্ত এবং বিন্যস্ত উপাত্ত বুঝায়, ঠিক আছে। উপাত্ত বলতে অবিন্যস্ত উপাত্ত এবং বিন্যস্ত উপাত্ত বুঝায়, ঠিক আছে। তো অবিন্যস্ত উপাত্ত হলো এলোমেলো উপাত্ত, ঠিক আছে। যেমন 20, 50, 60, 66, 88, মানে এগুলোই অবিন্যস্ত। মানে যেমন আমরা সিরিয়ালে গুনি না 1, 2, 3, 4, তেমন অবিন্যস্ত মানে আপনার ইচ্ছা মতো এলোমেলো ভাবে লিখবেন, ঠিক আছে। এটাই অবিন্যস্ত উপাত্ত। আর বিন্যস্ত উপাত্ত হলো সাজানো উপাত্ত, ঠিক আছে। বিন্যস্ত উপাত্ত হলো সাজানো উপাত্ত। যেমন 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, ঠিক আছে। এই যে দেখুন, এই যে 8 নম্বর উপাত্ত বলতে যা বোঝায় তা উদাহরণের মাধ্যমে লেখা হলো। উপাত্ত বলতে অবিন্যস্ত উপাত্ত এবং বিন্যস্ত উপাত্ত বোঝায়। অবিন্যস্ত উপাত্ত হলো এলোমেলো ভাবে উপাত্ত, মানে এলোমেলো, ঠিক আছে। যেমন 1, 3, 5, 7, 9, তারপর 20, 40, 50, 60, মানে এরকম মানে এলোমেলো। আর বিন্যস্ত উপাত্ত হলো সাজানো, যেমন 1, 2, 3, এগুলাকে বিন্যস্ত উপাত্ত বলে, ঠিক আছে। যেগুলো আমরা সাজিয়ে লিখবো। আর অবিন্যস্ত মানে এলোমেলো। আশা করি আপনার এই 8 নম্বর সম্পূর্ণ অঙ্কটা বুঝতে পেরেছেন। এখন আমরা চলে যাব 9 নম্বর অঙ্কে। তো 9 নম্বর অঙ্কে বলছে যে উপাত্ত কত প্রকার, ঠিক আছে। উপাত্ত কত প্রকার, প্রত্যেক প্রকারের উপাত্ত কিভাবে সংগ্রহ করা হয় এবং প্রত্যেক প্রকার উপাত্ত সংগ্রহের সুবিধা ও অসুবিধা লিখো, ঠিক আছে। সুবিধা আর অসুবিধা লিখবো। তো এখন আমরা অপর পৃষ্ঠায় চলে গেলাম। তো 9 নম্বর প্রথম কোশ্চেনটা আমাদের হচ্ছে উপাত্ত কত প্রকার, ঠিক আছে। তো আমরা লিখবো উপাত্ত 2 প্রকার, যথা 1 নম্বর হচ্ছে বিন্যস্ত উপাত্ত, 2 নম্বর হচ্ছে অবিন্যস্ত উপাত্ত, ঠিক আছে। উপাত্ত 2 প্রকার, অবিন্যস্ত এবং বিন্যস্ত উপাত্ত। তারপর দিয়ে কি বলছে, প্রত্যেক প্রকারের মানে ওই অবিন্যস্ত এবং বিন্যস্ত উপাত্তের প্রত্যেক প্রকারের উপাত্ত কিভাবে সংগ্রহ করা হয় এবং প্রত্যেক প্রকারের সংগ্রহের সুবিধা আর অসুবিধা আমাদের জানতে চেয়েছে। তো চলো আমি আপনাদেরকে অসুবিধা এবং সুবিধা জানাই। এই যেমন বিন্যস্ত উপাত্ত, দাঁড়ান আরেকবার প্রশ্নটা একটু দেখে নেই। প্রত্যেক প্রকারের কিভাবে সংগ্রহ করা হয়, মানে প্রত্যেক প্রকারের উপাত্ত কিভাবে সংগ্রহ করা হয়, ঠিক আছে। তো বিন্যস্ত উপাত্ত কিভাবে সংগ্রহ করা হয়, বিন্যস্ত উপাত্ত
বিন্যস্ত উপাত্ত মানে সাজানো সাজানো করে সংগ্রহ করা হয়, ঠিক আছে, সাজানো করে সংগ্রহ করা হয়। যেমন যেমন 20, 21, 22, 23, 24 এইগুলা, ঠিক আছে। অবিন্যস্ত উপাত্ত এলোমেলোভাবে সংগ্রহ করা হয় যেমন 2, 7, 9, 12, 13 এইভাবেই, ঠিক আছে। তারপর কিভাবে প্রত্যেক প্রকার উপাত্ত কিভাবে সংগ্রহ করা সেটাও বলছে, এবং প্রত্যেক প্রকার উপাত্ত সংগ্রহের সুবিধা আর অসুবিধা, ঠিক আছে, তো সেটাও ব্যাখ্যা করছি। বিন্যস্ত উপাত্ত সংগ্রহের সুবিধা হলো এখানে কোনো এলোমেলো সংখ্যা নেই, ঠিক আছে, এলোমেলো সংখ্যা নেই। এখানে সব সাজানো সংখ্যা। আর অসুবিধা হচ্ছে যে অসুবিধা হলো এখানে তো সব এলোমেলো সংখ্যা নেই, ঠিক আছে, এখানে সব সাজানো সংখ্যা। তো এলোমেলো সংখ্যা থাকলে মানে আমাদের সমস্যা তো এখানে সব সাজানো সংখ্যা, এটাই হচ্ছে এটা সুবিধা। আর অসুবিধা হলো এখানে কোনো এলোমেলো সংখ্যা নেই, মানে এটাই অসুবিধা, ঠিক আছে, এলোমেলো সংখ্যা নেই। তো আপনাদের কাছে একটা কথা বলার আছে, এই যে আপনারা আমার এই অঙ্ক বুঝে আপনারা মানে আমি যেভাবে বলছি সেটা একটা রাইট অ্যান্সার, কিন্তু এই লেখাগুলো আপনারা মুখস্থ করিয়েন না, কারণ আমি আপনাদেরকে বুঝে বলছি, তো আপনারা বুঝে লেখাগুলো মুখস্থ করবেন। আপনারা আমার এখান থেকে মুখস্থ করেন না, আপনারা বুঝিয়ে দিয়েছি সেই মানে আপনাদের অনুযায়ী আপনারা লেখাগুলো পড়বেন, ঠিক আছে। তারপর দিয়ে আমাদের কি বলছে, অবিন্যস্ত উপাত্তের অসুবিধা হলো, আগে অসুবিধাটা লিখছি, ঠিক আছে। অসুবিধা হলো এখানে সাজানো কোনো উপাত্ত নেই, ঠিক আছে। এখানে সব এলোমেলো উপাত্ত, ঠিক আছে, এখানে সব এলোমেলো উপাত্ত, ঠিক আছে। তো গাইস, আমার পাশের আন্টি তার পূজা করছে, তো তাদের বিরক্ত হলে সরি। তো এখানে কোনো সাজানো সরি গাইস, এটা তো অসুবিধাটা, হ্যাঁ। আর সুবিধা হচ্ছে যে সুবিধা হচ্ছে যে এখানে কোনো তো এলোমেলো উপাত্ত আছে, ঠিক আছে, এখানে কোনো সাজানো উপাত্ত নেই, ঠিক আছে। আমি যতটুকু জানি সেটাই লিখছি, এটা লিখলেও আপনাদেরকে অ্যান্সার দেবে, ফুল অ্যান্সার দেবে পরীক্ষার খাতায়, ঠিক আছে। মানে আপনাদেরকে আমি বুঝিয়ে দিছি, কিন্তু আপনারা আবার আমার মতো কপি করে লিখতে যাবেন না,
ঠিক আছে। তারপর দিয়ে তো 9 নম্বর অঙ্ক শেষ। তারপর 10 নম্বর অঙ্ক বলছে অবিন্যস্ত উপাত্ত কি। এটা তো আরও সহজ, উদাহরণ দেব, ছোট একটা ব্যাখ্যা দিলেই চলবে, ঠিক আছে। তো চলো অবিন্যস্ত উপাত্ত কি এটার উদাহরণ দেওয়া যাক। 10 নম্বর, অবিন্যস্ত উপাত্ত কি। অবিন্যস্ত উপাত্ত হলো এলোমেলো উপাত্ত। শেষ, এই এতটুকুই। আরও আছে, দাঁড়ান। এলোমেলো অবিন্যস্ত উপাত্ত হলো এলোমেলো উপাত্ত, ঠিক আছে। অবিন্যস্ত উপাত্ত হলো এলোমেলো উপাত্ত। উদাহরণ যেমন 57, 55, 80, 52, 90, 84, তারপর এই এতটুকুই। মানে এই অবিন্যস্ত উপাত্ত হলো এলোমেলো উপাত্ত, ঠিক আছে। এই দেখুন, ওনারা বলছে অবিন্যস্ত উপাত্ত কি, আমরা লিখে দিছি অবিন্যস্ত উপাত্ত হলো এলোমেলো উপাত্ত। হ্যাঁ, তারপর বলছে উদাহরণ দাও, মানে একটা উদাহরণ দিতে বলছে। উদাহরণ আমরা সংখ্যা দিয়ে উদাহরণ দিয়েছি, এতটুকু লিখলে হবে, আপনাকে ফুল অ্যান্সার দিয়ে দিবে, ঠিক আছে। তারপর 11 নম্বরে কি বলছে দেখা যাক। 11 নম্বর বলছে একটি অবিন্যস্ত উপাত্ত রেখো, ঠিক আছে। একটা অবিন্যস্ত আমরা উপাত্ত লিখবো, তারপর দিয়ে মানের ক্রমানুসারে সাজিয়ে বিন্যস্ত উপাত্তে আবার রূপান্তর করো। আবার বিন্যস্ত উপাত্তে আমাদের রূপান্তর করতে হবে, ঠিক আছে। চলো একটা অবিন্যস্ত উপাত্ত লেখা যাক প্রথমে। তো আমি নিজের মতো একটা অবিন্যস্ত উপাত্ত সাজাচ্ছি, যেমন ধরেন 80, 60, 65, 57, তারপর 83। আচ্ছা, আমি এটা অপর পৃষ্ঠায় করি, এটা একটু বড় হতে যাচ্ছে, তত বড় না, মানে মোটামুটি চলে, ঠিক আছে। তো 11 নম্বর, একটা অবিন্যস্ত উপাত্ত ওনারা বের করতে বলছে, তবে সেটা আমার বিন্যস্ত উপাত্তে কনভার্ট করতে বলছে, মানে ক্রমানুসারে সাজিয়ে। আপনারা ঊর্ধ্বক্রমে সাজাতে পারেন, অর্ধক্রমে সাজাতে পারেন, আমি অর্ধক্রমে সাজাবো, ঠিক আছে। তাকে আমি অবিন্যস্ত একটা উপাত্ত লিখলাম 80, 60, 65, 57, 83, 60, 63, 90, 94, 77, 100, 95, 81, 61, 85, 85, 91, 98, 88। মানে একটু বড় করে আমি লিখছি, মানে আমার মাথার থিঙ্কিং অনুযায়ী যতটুকু আসছে ততটুকু আমি লিখছি। 55, 59, 85, 90, 93, 98, 69, তারপর 72, 70, 75, 65, 74। আর বেশি লাগবো না, এতটুকুই, ঠিক আছে। এখন আমরা কি করবো, এটাকে অর্ধক্রমে সাজাবো। আপনারা ঊর্ধ্বক্রমে সাজাতে পারেন, কিন্তু আমি অর্ধক্রমে সাজাবো, ঠিক আছে। তো লিখবো ওপরের বর্ণিত নম্বরগুলো মানের অর্ধক্রমে এই যে অর্ধক্রমে সাজিয়ে বিন্যস্ত, ঠিক আছে। এখানে আমরা বিন্যস্ত করব না, সেজন্য সাজিয়ে বিন্যস্ত করা যায়, ঠিক আছে। বিন্যস্ত করা যায়। ওপরের বর্ণিত নম্বরগুলো, মানে এগুলা মানের অর্ধক্রমে সাজিয়ে বিন্যস্ত করা যায়, ঠিক আছে, মানে অর্ধক্রমে। তো এখন আমরা অর্ধক্রমে সাজাবো। সবার বড় কি 100। আচ্ছা, আপনাদেরকে আগে আমি ঊর্ধ্বক্রম আর অর্ধক্রম শিখাই। অর্ধক্রম হচ্ছে যে বড় থেকে ছোট, ঠিক আছে। এখানে যেমন 100 সবচেয়ে বড়, 100-র পর তারপর কি 98, তারপর 96, এমন করে অর্ধক্রম, মানে বড় থেকে, এই বড় সংখ্যার থেকে আস্তে আস্তে আমরা ছোট সংখ্যা যাব। আর ঊর্ধ্বক্রম হচ্ছে ছোট থেকে বড়, মানে 1 থেকে আমরা 100 পর্যন্ত যাব, আর এখানে 100 থেকে 1 পর্যন্ত যাব, ঠিক আছে। অর্ধক্রম হচ্ছে 100 থেকে 1 পর্যন্ত যাব, ঊর্ধ্বক্রম হচ্ছে 1 থেকে 100 পর্যন্ত যাব, ঠিক আছে। আশা করি আপনারা অর্ধক্রম আর ঊর্ধ্বক্রম বুঝেছেন। এখন আমি অর্ধক্রম করব, ঊর্ধ্বক্রম আর করলাম না, ঊর্ধ্বক্রমও করতে পারি। তো আপনাদের ইচ্ছা মতো আপনারা করেন। তো সবার বড় বড় সংখ্যাগুলো আমি নিচ্ছি, 98, 95, 95, 94, 93,
91 90। আমার অঙ্ক বুঝাতে বুঝাতে আমার মুখস্থ হয়ে গেছে, সেই জন্য আমার আর এখানে অত একটা দেখতে হচ্ছে না। আমার পাশে বই আছে, তো আমি বইয়ের থেকেও দেখছি, ঠিক আছে। 91 90, তারপর আরেকটা আছে 90, তারপর আরেকটা আছে 88। এভাবে এভাবে করে আমি সব সংখ্যাগুলো লিখে নিচ্ছি, ঠিক আছে। 77 75 75 74 72 70, তারপর আর কোনো সংখ্যা আই থিঙ্ক 69, হ্যাঁ 69, তারপর 68 65 65 63 61 60, এই যে 60, তারপর 59 57, তারপর হবে 55 দাঁড়ি, ঠিক আছে। এই যে আমি অর্ধক্রমে সাজিয়ে ফেললাম, অর্ধক্রমে, ঠিক আছে। এই যে আশা করি 11 নম্বর সম্পূর্ণ অঙ্কটা আপনারা বুঝতে পেরেছেন। আমি ফাঁক ফাঁক করে রেখেছি, হাতের লাগে একটু মোটা করেছি, এলোমেলো করেছি, কাটাকাটি করেছি, সেই জন্য, না হলে 11 নম্বর মানে সব সংক্ষিপ্তই আপনার ছোট, ঠিক আছে। সব সংক্ষিপ্ত বলতে এই যে এই 8 থেকে 11 এগুলো হচ্ছে সংক্ষিপ্ত, এগুলাই ছোট, ঠিক আছে। তো সবাই লাইক শেয়ার কমেন্ট করে যাবেন। আশা করি নেক্সট কোনো ক্লাসে দেখা হচ্ছে। আরেকটা বিশেষ কথা হচ্ছে, আপনারা অনেকজনে গণিতের পাশাপাশি ইংলিশেও সমস্যা, তো আমি একটা ডিসক্রিপশনে লিঙ্ক দিব, আপনারা সেখান থেকে আমার ইংলিশ ইউটিউব চ্যানেলে জয়েন করতে পারবেন। তো এই যে আমি সঠিক উত্তর থেকে 11 নম্বর অঙ্ক পর্যন্ত আপনাদেরকে সম্পূর্ণ আমি বুঝিয়ে ফেলেছি। নেক্সট ক্লাসে 12 এবং 13 নং অঙ্ক করব, ঠিক আছে। আমি নেক্সট ক্লাসে এই সম্পূর্ণ গুড়াই করব, আমরা আস্তে আস্তে করব। তো নেক্সট ক্লাসে 12 আর 13 করব, এই সম্পূর্ণ গুড়া আরেক ক্লাসে করব। তো ঠিক আছে, আশা করি সবাই আমার অঙ্ক বুঝতে পেরেছেন। তো সবাই লাইক শেয়ার কমেন্ট করে যাবেন, এবং ভিডিও বানাতে আমাদের অনেক কষ্ট হয়, তো অবশ্যই সেই কষ্টের বিনিময়ে একটা সাবস্ক্রাইব করে যাবেন। সাবস্ক্রাইব করতে তো বেশি কিছু লাগে না। তো আল্লাহ হাফেজ, টেক কেয়ার, বাই বাই। নেক্সট কোনো ক্লাসে দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ।